মুরব্বি পেট্রোল ডিজেল খেয়ে ডিম দেয় কথাটা বলছিলেন আসিফ নজরুল স্যার ঠিক 2 বছর আগে, যখন তিনি উপদেষ্টা ছিলেন না। তখন এক ডজন ডিমের দাম ছিল 140 থেকে 145 টাকা। ঠিক 2 বছর পরে উনি যখন উপদেষ্টা হয়েছেন, এখন বাজার ঘুরে ডিমের দাম, এক ডজন ডিমের দাম 170 থেকে 175 টাকা। কিন্তু এখন ওনার কোনো ফেসবুক স্ট্যাটাসও নেই, ওনার কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু উনি যখন উপদেষ্টা ছিলেন না, তখন তিনি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এখন কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেন নাই। তাহলে আমরা কি বুঝবো যে ক্ষমতায় যে যায় সেই চুপ হয়ে যায়? তাহলে আপনার ভারত থেকে এত ডিম আমদানি করে লাভ হলো কি? দাম তো সেমই। উনি যখন ঠিক 2 বছর আগে উনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে 500 টন ইলিশ মাছ ভারতকে দিয়ে আমাদের লাভ কি, বা আমরা কাকে খুশি করার জন্য দিচ্ছি, বিনিময়ে আমরা সীমান্তে লাশ পাচ্ছি। এবার তো 5,000 টন দেওয়া হলো, সরি 3,000 টন ইলিশ মাছ পাঠানো হলো। অথচ আপনি ক্ষমতায়, আপনি উপদেষ্টা, এখন কাকে খুশি করার জন্য আপনি দিচ্ছেন? তার মানে ক্ষমতায় যে যায় সেই চুপ হয়ে যায়। চেয়ারে বসে দায়িত্ব পালন করা এক জিনিস, আর ফেসবুকে লেখা আরেক জিনিস। এখন তো বাজারে চাঁদাবাদ নাই। ধরেন আগে চাঁদাবাদ ছিল, অনেকেই বলতো যে চাঁদা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, এজন্য ডিমের দাম বেশি। এখন তো বাজারে চাঁদাবাজ নাই, দেশ তো স্বাধীন। তাহলে এখন কেন ডিমের দাম এত বেশি হবে? তার মানে কি আমরা এটাই বুঝে নিব যে ক্ষমতায় যে যায় সেই রাবণ হয়ে যায়? আসলে কিছু বলার নেই। এতদিন তো গরিবের খাবার ছিল পোল্ট্রি মুরগ, পোল্ট্রি ডিম এবং পাঙ্গাস তেলাপিয়া মাছ, কিন্তু এখন আর এগুলা গরিব মানুষের খাবার নাই। এইগুলার দামও যে পরিমাণ ঊর্ধ্বগতির দিকে এগোচ্ছে, আমার মনে হয় না যে এগুলা খেয়ে আর সাধারণ মানুষ বেঁচে যাবে। এইগুলা এখন বড় লোকের খাবারের দিকে চলে আসবে, কারণ যে পরিমাণ দাম বাড়তেছে এটা আর নিম্নবিত্ত মানুষের খাওয়া পসিবল না। তাই বলবো, আসলে ক্ষমতার যাওয়ার আগে অনেকে অনেক কিছু বলে, কিন্তু যখন সে ওই চেয়ারটায় যায় তখন তার কাজের সাথে কথার মিল রাখতে পারে না। তাই বলবো, আসিফ নজরুল স্যার, আপনি এই বিষয়টা ক্লিয়ার করবেন যে ডিম কি, এই সরি মুরগি কি এখনো পেট্রোল ডিজেল খেয়ে ডিম দেয়, নাকি সাধারণ খাবার খেয়ে ডিম দেয়? সেই প্রশ্নটা আপনার কাছে রইল। আর আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।